রাজিয়া রহমান আপুর শালুক ফুলের লাজ নাই উপন্যাসের দ্বিতীয় পর্ব নিয়ে আজকে আমি আপনাদের সামনে হাজির হয়েছি। তার আগে যারা আপনারা নতুন আছেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব এখনও করেননি, তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নিন। শালুক সিদ্ধান্ত নিল ওই হার্দিকাকেও ও আশা বলে ডাকবে না, হার্দিকা বলেও না, ও তাকে ফার্দিকা বলে ডাকবে। রাতে খাওয়ার সময় শালুক বসলো না প্রথম ব্যাচে। শালুকদের বাড়িতে মা, চাচি, ফুপু, দাদি এরা সবাই পরের ব্যাচে বসে। শালুকের ওই ফার্দিকাকে সহ্য হচ্ছে না কিছুতেই। খেতে বসে আদনান ভাইয়ের করা আদিক্ষেতা দেখলে শালুকের ইচ্ছা করবে কাঁচের গ্লাস ছুঁড়ে ফার্দিকার মাথা ফাটিয়ে দিতে। তবে একটা নাটক দেখার লোভ ও শালুক সামলাতে পারল না। নয়না আপার সামনে আদনান ভাই কিভাবে ফার্দিকাকে যত্ন খাওয়ায় তাই দেখার ইচ্ছা। শালুক স্টাডি রুম থেকে একটি চেয়ার টেনে নিয়ে ফ্রিজের পাশে বসলো। ফ্রিজ আর ডাইনিং টেবিলের দূরত্ব 10 থেকে 12 হাত। নয়না বসেছে আদনানের মুখোমুখি। আদনান মুরগির কলিজা বোনা নিয়ে আশার দিকে এগিয়ে দিয়ে বলল, এটা খেয়ে দেখো, ছোট চাচির হাতের স্পেশাল রান্না এটা। তোমাকে বলেছি না, ছোট চাচি হচ্ছে দ্রৌপদীর ছোট বোন, উনি যা রান্না করেন তাই বেস্ট হয়। আশা মুচকি হেসে বাটিটা নিতে যাবে, তখনই নয়না বলল, বাটিটা এদিকে দাও তো আশা, যদি তুমি না খাও। নিধিকে আবার সবসময় এসব পুষ্টিকর খাবার খাওয়াতে হয়, এখন তো এসব খাবার ছোটদের বেশি দরকার। আশা হাসি মুখে বাড়িটা ঠেলে দিল নয়নার দিকে। আদনান জ্বলন্ত দৃষ্টিতে নয়নার দিকে তাকিয়ে রইল। নয়না মুচকি হেসে বলল, আশা তুমি আবার ভেবো না যেন তোমার মুখের খাবার আমি কেড়ে নিয়েছি। না বোন, আমার আবার এসব অভ্যাস নেই, এসব আমাকে দিয়ে হয় না। মেয়েটা আবার সব খাবার মুখে তোলে না, বাবার আদরের মেয়ে তো, ডাল ভাত দিলে নাক সিটকায় এই মেয়ে এখনই। ওর বাবাও তেমন, মেয়ে কি খাবে তা আগে হাজির করে রাখে। আশা হেসে বলল, না না নয়না, এসব কি বলছো? নিধি তো বাচ্চা মানুষ, ওর তো এসব খেতে হবে এখন। আশা না বুঝলেও আদনান ঠিকই বুঝলো নয়না কি বোঝাতে চেয়েছে। আশা যদি বুঝতো নয়না তাকে মিন করে কথাটা বলেছে, আদনানকে আশা কেড়ে নিয়েছে, তবে আদনানের কপালে শনি ছিল। নয়না বাড়িতে যতক্ষণ আছে আদনানকে সতর্ক থাকতে হবে, কোনোভাবেই যেন নয়না আদনানের সাথে কথা বলতে না পারে। বহু চেষ্টায় আদনান এই বড় মাছকে বড়শিতে গেঁথেছে। এই নয়না শালুকের মতো চুনোপুটি নয়, রাঘব বোয়াল। চোখ মুখ শক্ত করে আদনান নয়নার দিকে তাকিয়ে রইল। দূর থেকে তার দিকে তাকিয়ে রইল শালুক। নয়নার কথাতে শালুক খুশি হলেও বুকের ভেতরে জ্বলুনি কমছে না। ইচ্ছে করছে আদনান ভাইকে শক্ত করে জড়িয়ে ধরে বলতে, আমাকে এভাবে ঠকালে কেন আদনান ভাই? আমি তো তোমার বউ হবার স্বপ্ন 2 চোখ ভরে দেখেছিলাম, আমার কি দোষ ছিল? প্রথম ব্যাচের খাবার শেষ হওয়ার পর মহিলারা খেতে বসলো। শালুকের ততক্ষণে খিদে মরে গেছে। বুক ভর্তি যন্ত্রণা শালুককে দুমড়ে মুচড়ে দিচ্ছে। হাসনা এবার আর শালুককে আলাদা খেতে দিলেন না, নিজের পাশে বসিয়ে দিলেন। এক পাশে শান্ত আর অন্য পাশে শালুককে নিয়ে হাসনা বেগম খেতে বসলেন। শান্ত শালুকের ছোট ভাই, 9 বছর বয়স। ডান পা আর ডান হাতে ওর কিছুটা সমস্যা আছে। ডান পা বাম পার চাইতে খাটো হওয়ায় সমান তালে হাঁটতে পারে না। ডান হাতে খেতে পারে না, গুছিয়ে কথা বলতে পারে না, সহজে কিছু বুঝতে পারে না। অথচ 2 চোখ ভর্তি মায়া তার। চেহারা দেখলে মনে হয় যেন দেব শিশু। শালুকের সবচেয়ে বেশি মায়া হয় তারই ছোট ভাইয়ের জন্য। হাসনা 1 লোকমা শালুকের মুখে দিচ্ছেন, 1 লোকমা শান্তর মুখে দিচ্ছেন, নিজে খাচ্ছেন না। খাওয়াতে খাওয়াতে শালুকের মেজো চাচি ফরিদাকে জিজ্ঞাসা করলেন, ধ্রুবকে কল দিয়েছ আপা? ফরিদার চোখ চিচু করে বলল, আমার কল কেউ কখনো রিসিভ করে আপা? আপনি দিয়ে দেখেন, এই জগৎ সংসারে আপনি ছাড়া অন্য কাউকে তো ও মান্য করে না। ধ্রুব ভাইয়ের কথা শুনে শালুকের চোখ মুখ শুকিয়ে গেল, কাশি লেগে গেল। হাসনা মেয়েকে পানি খাইয়ে দিয়ে বললেন, মানুষ হবি না আর তুই? হাতে পায়ে বড় হয়েছিস, শুধু মাথায় বুদ্ধি হয়নি। হাসনার কথার মধ্যেই শাপলা ফোন নিয়ে ছুটি এসে বলল, মা, ধ্রুব ভাই কল দিয়েছে। হাসনা বেগমের চোখ মুখ 100 ওয়াটের বাল্বের মতো জলজল করে উঠল। কল রিসিভ করে বলল, হ্যাঁ বাবু বল, কেমন আছিস? তোর কথাই বলছিলাম তোর মায়ের সাথে। 1000 বছর বাঁচবি তুই।
ওপাশ থেকে গম্ভীর গলায় ধ্রুব বলল, আমি ভালো আছি চাচি, তোমরা সবাই কেমন আছো? আমরাও ভালো আছি বাবা। জানিস তো আজ সকালে তোর ভাই এসেছে, খোকা আর ওর হবু বউ এসেছে আমেরিকা থেকে। বাসায় সবাই আসে, শুধু তুই নাই। আমিও আগামীকাল আসছি চাচি। ক্যাম্পাসে দুই রাজনৈতিক দলের মধ্যে বিরাট ঝামেলা লেগেছে, মারামারি ভাঙ্গাভাঙ্গি চলছে হরদ্দম। বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ, এমনকি হলও বন্ধ করে দিয়েছে। এবার আর না এসে পারছি না বাসায়, রাতের ট্রেনেই উঠছি, সকাল সকাল বাড়ি পৌঁছে যাব। হাসনা বেগম আনন্দিত গলায় বললেন, এরকম ঝামেলা যেন তোর ক্যাম্পাসে সবসময় হয় বাবু, তাহলে অন্তত আমরা তোকে চোখে দেখার সুযোগ পাবো। খোকা বিদেশে ছিল, তাও ওকে রোজ ভিডিও কলে দেখতাম, অথচ তুই দেশে থেকেও আজ 2 বছর তোকে দেখি না। তোর চেহারাও প্রায় ভুলতে বসেছি। এই বাড়িতে সবাই আদনানকে খোকা বলে ডাকে, আর ধ্রুবকে ডাকে বাবু বলে। এবার আসলে একটা ছবি বাঁধাই করে তোমার বেডরুমে লাগিয়ে দিয়ে যাব, প্রতিদিন ছবিটা দেখলে আর ভুলবে না। স্পিকার অন থাকায় সবাই খিলখিল করে হাসতে লাগলো ধ্রুবর কথা শুনে। ধ্রুব কল কেটে দিল। ফরিদা বেগম কাচুমাচু হয়ে বললেন, আপা, ধ্রুব রাখি এখনও কমেনি? আমার ভীষণ খারাপ লাগে আপা। আমি কি দোষ করেছি? আমি তো জানতাম না ধ্রুব বাবা মায়ের ব্যাপারে কোনো কিছু। মাঝখান থেকে ফেঁসে গেলাম আমি। তাছাড়া তখন অল্প বয়স ছিল, সংসার বুঝতাম না। হাসনা বেগম আশ্বাস দিয়ে বললেন, ভেবো না আপা, সব ঠিক হয়ে যাবে। শালুকের হাত পা কাঁপতে লাগলো থরথর করে। আদনান ভাই তো ফেলটুস বলল ঠান্ডা ছিল, কিন্তু এই বান্দা তো তার এক কাঠি উপরে। শালুক মনে মনে বলল, মরার উপর খাড়ার ঘা বুঝি একেই বলে আল্লাহ। হাসনা বেগম মতির মাকে ডেকে বললেন, ধ্রুবর ঘর সবগুলো গুছিয়ে ফেলতে হবে রাতের মধ্যেই। ছাদের রুমটা তুমি পরিষ্কার করো, আমি ওর বেডরুম আর স্টাডি রুম গুছিয়ে ফেলছি। মতির মা চোখ মুখ করুণ করে বলল, আম্মা, এখন আমার যদি কন একটা সুতা আয়না দিতে, আমি তাও আনতে পারবো না। স্টার জলসায় অক্ষণ আমার সিরিয়াল দেখনের সময়, এখন আমার ডিস্টার্ব দিয়েন না। হাসনা বেগম জানেন এখন মতির মাকে দিয়ে কিছু করানো যাবে না। পানের বাটা কোলে নিয়ে শালুকের দাদি সিতারা বেগমের রুমে যাবেন, তারপর ওনার হাঁটতে পায়ে মালিশ করবেন, আর দুজন মিলে সিরিয়ালের 14 গোষ্ঠী উদ্ধার করবেন। হাসনা বেগম মেয়েদের দিকে তাকিয়ে বললেন, তোরা দুইজন ছাদের রুমটা গুছিয়ে ফেল গিয়ে, কতদিন পর ছেলেটা আসবে। শালুক মুখ বাঁকালো, শাপলা তাৎক্ষণিক রাজি হয়ে গেল। দুই বোন ছাদে গিয়ে ধ্রুব রুমটা গুছাচ্ছে। শালুক কাজের চাইতে অকাজ বেশি করছে। এই যেমন ধ্রুব সবগুলো মেডেল এলোমেলো করে রাখছে। টেবিলের উপর থাকা ধ্রুবর বই যেভাবে সাজানো ছিল, শালুক সেগুলো এদিক সেদিক করে রাখছে। শাপলা গিয়ে ওয়াশরুম পরিষ্কার করছে। শালুক আলমারি থেকে তেলাপোকা বের করে ধ্রুবর বিছানার নিচে রেখে বিছানার চাদর তোষকের নিচে গুজে রাখলো, যাতে করে তেলাপোকা বের হতে না পারে। মার্কার পেন দিয়ে বাম হাতে রিডিং টেবিলের সাথে দেয়ালে লিখলো, আমি ধ্রুব সব কিছুতেই সিরিয়াস থাকি। সিরিয়াস থাকাতে থাকাতে আমার টয়লেটও সিরিয়াস হয়ে গেছে, এজন্য সহজে আমার টয়লেট পায় না। নিজের লেখা দেখে শালুক নিজেই সন্তুষ্ট হলো। রাইটিং এক্সপার্টের বাবারও সাধ্য নেই বের করে যে এই লেখা শালুক লিখেছে। শালুকের প্রতিশোধ পরায়ণ মন কিছুটা শান্তি পেল। সেই কবেকার কথা, ধ্রুব ভাই বাড়িতে থাকাকালীন সময়ে একদিন শালুকের সব হোমওয়ার্কের মাঝখানে গোটা গোটা করে লিখে দিয়েছিল, আমি শালুক মাথা ভর্তি গোবর নিয়ে থাকি, এজন্য সবসময় আমার শরীর থেকে গোবরের সুবাস আসে। গোবর ভর্তি মাথায় এজন্য আমার পড়ালেখা ঢোকে না। সেদিন এক বিষয় হোমওয়ার্কও শালুক স্যারদের দিতে পারিনি। 2 হাত লাল করে বাড়িতে এসেছে স্যারদের বেতের মার খেয়ে। ধ্রুবর উপর শালুকের ভীষণ ক্ষোভ। ছোটবেলা থেকেই এই লোকটা শালুককে জোর করে সব কিছুতেই, বিশেষ করে পড়ার ব্যাপারে, যেখানে শালুক নিজেই জানে তার মাথা ভর্তি গোবর। এই মাথায় লেখাপড়ার চাইতে বেগুন টমেটো চাষ করে লাভবান হওয়া যাবে, সেখানেই ধ্রুব কিছুতেই তা মানতে চায় না।
তার কথা হচ্ছে আল্লাহ সবাইকে মেধা দিয়েছে, শালক নিজের মেধায় জং ফেলে দিয়েছে। শালকের উচিত সেই মেধায় শান দিয়ে ধারালো করা। শালককে পড়ানোর জন্য সবসময় খেপাতে থাকে ধ্রুব, যাতে করে রাগের বশে হলেও শালক একটু পড়ে। কিন্তু শালক কেন জানি এই একটা ব্যাপারেই রাগ করতে পারে না, কিছুতেই না। যদি একটু রাগ করতে পারতো তবে সব বিষয়ে খারাপ করলেও অন্তত ইসলাম শিক্ষায় তো ভালো করতো। অথচ শালুক সব বিষয়ে টেনে টুনে পাস মার্কস পায় আশেপাশে সবার থেকে দেখে দেখে। মাঝে মাঝে শালুক নিজেই নিজেকে বলে, এত গাধা স্টুডেন্ট যে এই পৃথিবীতে আছে তা আমি আমাকে না দেখলে বিশ্বাস করতে পারতাম না। প্রাউড ফিল করছি নিজেকে নিয়ে। শাপলা এসে দেখে শালুক তেমন কিছুই করেনি। রাগে গজগজ করতে করতে শাপলা সোফা মুছলো, সেন্টার টেবিল মুছলো, ছোট ফ্রিজটাও মুছলো। শালুককে কড়া গলায় বলল, জলদি করে বইয়ের আলমারিটা মুছে ফেল শালুক, তারপর সবগুলো ক্রেস্ট মুছবি। শাপলা একটা চেয়ার টেনে নিয়ে দেয়ালে লাগানো ধ্রুবর মা দীপালির ছবিটা নামিয়ে আনলো। তারপর কিছুক্ষণ একদৃষ্টিতে তাকিয়ে থেকে বলল, দেখ শালুক, তোর আর চাচির মধ্যে কত মিল রয়েছে। শালুক চাচির ছবি দেখে কেঁপে উঠল। শালুকের নাকের গড়ন মেজো চাচির মতোই। ভয়ত্ব স্বরে শালুক বলল, আপা, ছবিটা এখানে লাগানো কি ঠিক হয়েছে? কে লাগালো এখানে? কবে লাগালো? শাপলা মাথা নেড়ে বলল, কি জানি শালুক, আমি তো জানি না। এই ঘরে আজকেই তো এলাম, দেয়ালে লাগানো দেখে পরিষ্কার করতে নামিয়েছি। শালুকের ভীষণ ভয় হলো। ধ্রুবভাই নিজের মায়ের ছবি দেখলে কেমন রিয়েক্ট করবেন কে জানে। ফিসফিস করে শালুক বলল, ছবিটা লুকিয়ে রাখা পা, ধ্রুবভাই রাগ করে বাড়ি থেকে চলেও যেতে পারে। শাপলা একটুক্ষণ ভেবে বলল, এমনও তো হতে পারে মায়ের ছবি দেখলে ধ্রুবভাই রাগ কমবে। অনেক বছর তো হলো, এখনও কি সেই রাগ পুষে রেখেছে নাকি? শালুক কোনো কথা বলতে পারল না, তবে বুকের ভেতর কেমন ভয়ের শিহরণ বইতে লাগলো। শালুকের এই ভয় একটু পরেই যন্ত্রণায় রূপ নিল, যখন দেখলো আদনান ভাই আর ফার্তিকা ছাদে এসে হাত ধরাধরি করে হাঁটছে। শাপলা আর শালুক দুজনেই ধ্রুব রুম থেকে বের হয়ে এলো। ধূপধাপ পা পেলে শালুক চলে গেল। নিজের রুমের সামনে গিয়েও শালুক থেমে গেল। বেহায়া মনটা বারবার বলছে চোরের মতো উকি দিয়ে দেখতে ওরা ছাদে কি করছে। এই ফার্তিকা কি আদনান ভাইকে আবারও চুমু খাচ্ছে? শালুকের ভীষণ কষ্ট হলো এটা ভাবতেই। লজ্জা শরমের মাথা খেয়ে সকল ম্যানার ভুলে গিয়ে শালুক পা টিপে টিপে ছাদের দিকে গেল। ছাদের দরজার আড়ালে দাঁড়িয়ে তাকিয়ে দেখলো দুজনেই দোলনায় বসে দোল খাচ্ছে। দুজনের হাতে দুটো সিগারেট জল জল করছে আপচা অন্ধকারে। চমকে উঠল শালুক, এই ফার্তিকা মেয়েটাও ধূমপান করে? এও সম্ভব? আদনান ভাই এরকম একটা মেয়েকে বউ করতে চাচ্ছে? আদনান ভাইয়ের রুচি এতটা খারাপ? শালুক আর দাঁড়াতে পারল না ছাদে। নিচে নেমে এসে নিজের রুমে বসে ভাবতে লাগলো। শালুকের ছোট্ট জীবনে শালুক এতটা অবাক আর হয়নি। ছেলেরা ধূমপান করে এই ব্যাপারটাই শালুকের যেখানে মেনে নিতে আপত্তি, সেখানে ফার্তিকা ধূমপান করাটা শালুকের কাছে রীতিমতো অষ্টম আশ্চর্য। ঘুমানোর সময় একটা মজার ব্যাপার ঘটে গেল। শালুক এসেছিল বড় চাচির কাছে চুল বাঁধতে। এসে দেখে চাচি আদনান ভাইয়ের রুমে। ফার্তিকা আদনান ভাইয়ের রুমে গিয়ে শুয়ে পড়ল। আদনানের মা আদিবা বেগম বঞ্জিকে ফিসফিস করে বললেন, এটা বাংলাদেশ আসা, এখানকার কালচার অন্যরকম। সবাই কি মনে করবে তোরা এখনই একসাথে এক বিছানায় থাকলে? তুই আয়, তোর জন্য আমি অন্য একটা রুম গুছিয়ে রেখেছি সেই সকালেই। আশা হতভম্ব হয়ে বলল, এটা কেমন কথা আন্টি? আমি আর আদনান কেউ অবুঝ নই। আমেরিকাতেও আমরা প্রায় সময় এক বেডে থাকতাম, তখন তো কোনো প্রবলেম হতো না। এখানে কিসের প্রবলেম আন্টি? আদনান মায়ের সামনে লজ্জা পেল কিছুটা। তারপর আশাকে নানা বুজুং বাজুং বুঝিয়ে বলল, প্লিজ আশা, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড বেইব। আশা কিছুক্ষণ চুপ থেকে বলল, ওকে ফাইন, তবে আমি একা ঘুমাতে পারবো না, আমি শালুকের সাথে ঘুমাবো। আদনান চমকে উঠল শুনে। শালুক নয় না কেউ নিরাপদ নয়। আদনান ষড়যন্ত্রের ভঙ্গিতে বলল, শালুকের ঘুমের ঘরে হাঁটাচলা করার অভ্যাস আছে। ওর পাশে কেউ ঘুমালে তার গলা টিপে ধরে ঘুমের ঘরে, লাথি মেরে ফেলে দেয় বিছানা থেকে। বেব, আমি তোমার কোনো ক্ষতি হোক তা চাই না, তুমি বেটার শাপলার সাথে ঘুমাও। অনিচ্ছা সত্ত্বেও আশা বের হয়ে গেল আদনানের রুম থেকে। আড়ালে দাঁড়িয়ে শালুকে এসব শুনে রেগে গেল। দাঁতে দাঁত চেপে কিরমিরিয়ে বলল, আদনাইনের বাচ্চা, আমার নামে এসব মিথ্যা কথা বললি তুই? মনে রাখিস এসব কিছু একদিন আমি বাস্তবায়ন করব, তোর আর তোর ফাতিকার উপরে।
যদি না করি তবে আমি ফেলটু শালুক না। এই 2 তলার ফুলের উপর দাঁড়িয়ে শপথ নিলাম, কসম এই 2 তলার। যদি না করি তবে এই 2 তলা ভূমিকম্পে ভেঙে যাবে। তো আপনাদের এই দ্বিতীয় পর্বটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর তৃতীয় পর্বের জন্য কে কে অপেক্ষায় আছেন সেগুলো কমেন্ট করে জানাবেন। সবাই একটা লাইক কমেন্ট করে দেবেন, তাহলে ভিডিও দেওয়ার উৎসাহ খুঁজে পাই। ভুল ত্রুটি হলে ধরিয়ে দেবেন, আমি শুধরে নেওয়ার চেষ্টা করব। সবাই ভিডিও দেখার শেষে একটা লাইক কমেন্ট করতে কিন্তু ভুলবেন না।